এই যে পাল্টাপাল্টি হামলা আপনিও বলছেন, বা তাদের ইরানেরও অনেক ক্ষতি হচ্ছে, কিন্তু ইরানও কিন্তু একেবারে গো ধরে বসে আছে। এবং তাদের সাবেক প্রেসিডেন্ট সম্পর্কেও এক ধরনের গুঞ্জন উঠেছে, মানে ইরানের সাবেক প্রেসিডেন্ট। সেই ব্যাপারে আমরা যদিও আলোচনা করিনি, তারপরে আপনার সাথে একটু আলোচনা করতে চাই। এবং উপসাগরীয় যে দেশগুলোতে, যে মার্কিন ঘাঁটিগুলোতে পাল্টা হামলা চলছে, এগুলোতে আবারও কি মানে সবকিছু বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে কিনা, মানে কতদিন তারা টিকতে পারবে? তারাও তো উল্টা প্রেশার দেওয়ার কথা যুক্তরাষ্ট্রকে। না, আসলে প্রশ্নটা হলো ইরান আজকে প্রায় প্রায় 4.5 মাস হয়ে যাচ্ছে যুদ্ধ। তো হুম। এতটা সময় ইরান কিন্তু আমেরিকাকে ফেস করতে করতে একটা হুম। জায়গায় গিয়ে পৌঁছে গেছে। এখন যে ইরানকে যদি আমেরিকা একদম সাংঘাতিক ভাবে শক্তিশালী করতে চায়, দমন করতে চায়, তাহলে ইনফ্রাস্ট্রাকচার গুলোতে আক্রমণ করবে। যেটা মিঠু ভাই আলোচনা করে গেলেন যে ইলেকট্রিসিটি বেজের উপরে আক্রমণ করবে, তারপরে আপনার পাওয়ার সেক্টরে, যেটাকে পাওয়ার সেক্টর বলি, পাওয়ার সেক্টরে আক্রমণ করতে পারে। তারপরে হুম। অন্যান্য যে ইয়েগুলো আছে, ব্রিজ যোগাযোগের জন্য যে ব্রিজ গুলোর উপরে আক্রমণ করতে পারে। একটা ব্রিজ একবার নষ্ট করেছিল, সেটা আবার 3 দিনে ঠিক করেছে। তারপরে আরো হুম। কিছু আছে, ওয়াটার রিফাইনারিতে আক্রমণ সিস্টেমে আক্রমণ করতে পারে। কিন্তু প্রশ্নটা কিন্তু একটা জিনিস খেয়াল করবেন, এই যে আমেরিকা এবং ইরানের একবার তো মধ্যে এটা যুদ্ধ নষ্ট করেছিল, আপনার নিশ্চয় মনে আছে, মানে পানি শোধনাগার একবার নষ্ট করেছিল, কতদিন ইয়ে ছিল, হ্যাঁ, নষ্ট এইটা ছিল আবার ওটা। এরা ঠিক করে ফেলছে। ওতে হুম। ইরানের আবার একটা ইঞ্জিনিয়ারিং টিম সাথে সাথেই থাকে যুদ্ধকালে আপৎকালীন সময়ের জন্য। তো এখন এইগুলো যে হচ্ছে, আসলে গালফ কান্ট্রিজ গুলো আর লোকগুলো হলো গর্দভ। এরা নিজেরা বুঝতে পারছে না যে ইরানের সাথে আমেরিকা যুদ্ধ করে ক্ষতিটা হচ্ছে আমাদের, আর ক্ষতিটা হচ্ছে ইরানের। আমেরিকার তো কোনো ক্ষতি হচ্ছে না, আমেরিকার মূল ভূখণ্ডে তো একটা বোমাও এখন পর্যন্ত ড্রপ হয় নাই। তো এই যে জিনিসগুলো এরা এটা বুঝতে পারছে না। তো এখন প্রশ্নটা হইলো কি, এইবার আসি, ইরানকে হুম। যদি আমেরিকা সর্বোচ্চ পর্যায়ে আক্রমণ করে, ইরান সর্বোচ্চ হুম। অস্ত্র ব্যবহার করে, এটা আপনি হুম। লিখে রাখতে পারেন। কারণ আমরা যখন বলতাম যে, অনেকেই বলছে ইরান তো 4 দিন টিকবে যুদ্ধে, 7 দিন টিকবে না। ইরানের যে এই সক্ষমতা, আপনার ইরানের যে এই সক্ষমতা, মানে সামরিক সক্ষমতা সম্পর্কে যুদ্ধের আগে কেউ জানতো না। অন্তত আমেরিকার সাথে যুদ্ধের আগে এটা কেউ জানতো না। তা আমরা সামরিক হুম। সক্ষমতার মধ্যে এই কথাটা বলতে পারি যে ইরান সর্বোচ্চ অস্ত্র ব্যবহার করবে। এবং ইরানের যে ইউরেনিয়াম স্ট্যাটাস, ইরানের নিউক্লিয়ার ফ্যাসিলিটিজের স্ট্যাটাস, এটা এমন পর্যায়ে রেখেছে যে ইরান কিন্তু সত্যিকার অর্থেই বড় ধরনের আঘাতে যাবে। কারণ জাতিসংঘের যে ইনভেস্টিগেশন টিম আছে, যেটা ওই নিউক্লিয়ার ইনভেস্টিগেশন টিম, ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সির যে চিফ স্পোক্স পার্সন, উনি বলেছে যে না, আমরা গিয়েও লাভ নাই, আমরা গিয়ে দেখেছি, আমরা নিশ্চিত কনভিন্সড যে আমরা ইরানের যে পারমাণবিক সক্ষমতা কোন পর্যায়ে আছে এটা আমরা স্টাডি করতে পারি নাই, এমন ভাবে রেখেছে। তো সুতরাং আমি যেটা বলছি যে ইরানের উপরে যেভাবে বিতর্কিতভাবে আক্রমণ করেছে, 300-র উপরে টার্গেট তারা করেছে, এই টার্গেটের উপরে আক্রমণ করলে ইরানের একটা ম্যাসিভ ক্ষতি হবে, ম্যাসিভ। হুম। ইরান তো তার ম্যাসিভ ক্ষতি করলে ইরান কিন্তু বসে থাকবে না। ইরান এমন একটা জাতি, যখন দেখবে তার অস্তিত্ব সংকট তৈরি হয়েছে, তখন ইরান কিন্তু এমন পাল্টা আক্রমণে যাবে, যেই পাল্টা আক্রমণে পৃথিবীর সভ্যতার একেবারে মানে সভ্যতার সংকট তৈরি হবে। অর্থাৎ সোজা কথা, তো। হুম। ইরান প্রথম জেটটা ঢালবে কোথায় জানেন? মধ্যপ্রাচ্যের দেশগুলোতে, মানে হুম। উপসাগরীয় দেশগুলোতে। কারণ এদের মাটি ব্যবহার করে তো ইরানের উপর আক্রমণ করে। এরপরে হুম। ইরানের হাতে যে আপনার মিসাইল গুলো আছে, যে ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইলের অধিকারী হয়ে গেছে, যেই দেশটা হুম। এরকম উন্নত ড্রোন এবং মিসাইল আবিষ্কার করতে পারে, আর তারা 10,000 বা 12,000 মাইলের পরিধির একটা মিসাইল, ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল, আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র যে ইরানের হাতে আছে, এটা বুকাও এখন অনুমান করতে পারে। তো সুতরাং সর্বোচ্চ আক্রমণে যদি আমেরিকা যায়, তাইলে ইরান কিন্তু হুম। আমেরিকার মূল ভূখণ্ডে আঘাত করবে তার হুম। ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল দিয়ে। এবং আমেরিকার মূল ভূখণ্ডে আঘাত করাই মানে সবচেয়ে বড় কথা, আণবিক যুদ্ধের দামামা বেজে উঠবে। তখন আমেরিকা তার সর্বোচ্চ অস্ত্র ব্যবহার করার চেষ্টা করবে। আমেরিকান জনগণ তখন রাস্তায় নামে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে। ট্রাম্প আমেরিকান জনগণকে বোঝানোর জন্য
বড় ধরনের সিদ্ধান্ত নিতে পারে। যেমন লিন্ডসে গ্রাহাম যে বলে গেছিল যে প্রয়োজনে ইরানের উপরে পারমাণবিক বোমা নিক্ষেপ করতে হবে। তারপরে ইসরায়েলের যে নিরাপত্তা মন্ত্রী বেন গাভির সেও বলছে যে প্রয়োজনে ইরানের উপরে পারমাণবিক অ্যাটম বোমা নিক্ষেপ করা হবে। তো এই কথাগুলোর যদি কোনো বাস্তবায়ন ঘটে তাহলে ইরান, ওয়াশিংটন ডিসি আর বড় বড় যে শহরগুলো আছে আমেরিকা সব প্রথমেই আঘাত করবে ওয়াশিংটন ডিসিতে। হোয়াইট হাউসে যদি আঘাত করে আমি অবাক হব না। ইরানের কাছে সব আছে। ইরান এমনি বসে আছে না। ডোনাল্ড ট্রাম্প ইজ লিভিং ইন দ্য ফুলস প্যারাডাইস। He cannot understand or he may understand, but he is pretending not to understand. তো আমি যেটা মনে করি কিন্তু আপনি যে বলছেন যে ইরান সর্বোচ্চ শক্তি ব্যবহার করবে এবং ওয়াশিংটনের উপর আক্রমণ করবে, কিন্তু ওয়াশিংটনও তো সেন্টকমও তো বসে থাকবে না, ইসরায়েলও তো বসে থাকবে না। উভয়েরই ক্ষতি হবে। আপনি ইরানকে যদি আমেরিকা ধ্বংস করতে চায় তো ইরান তো আর বসে থাকবে না। ইরানও কিন্তু বসে থাকবে না। ইরান আঙ্গুল চুষবে না। ইরান ওয়াশিংটনের হোয়াইট হাউসের উপরেই মারবে। কি বলেন? ইরান ছেড়ে দিবে? ইরান যদি এতই দুর্বল হইতো তো আলোচনার টেবিলে চোখে চোখ রেখে কথা বলছে। এরকম ডিপ্লোম্যাটিক অ্যাপ্রোচ কি আমেরিকা? ইরানের ক্ষতিটার পরিমাণ বেশি হচ্ছে কেন? মানে ইরানে মানুষ মারা যাচ্ছে, মানে আগে 5 মাসও যখন এগুলো কিছুটা বেশিও আসছে। স্যান্ডকম এর রিপোর্ট তো, স্যান্ডকম যে সেন্ট্রাল কমান্ড অফ দি ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা যে রিপোর্ট গুলো দেয়, এটা ফুটেজ কই? আমরা তো সাফিসিয়েন্ট কোনো ফুটেজ পাচ্ছি না। এটা তো পত্রিকার খবরই দেখি, তাদের যে রিপোর্ট রিলিজ হয় এগুলোতে দেখি। বাট উই আর নট ওয়াচিং দিস ইন দ্য প্র্যাকটিক্যাল ব্যাটল গ্রাউন্ড। সেখানে তো আমরা দেখতে পাচ্ছি না কোন কোন সিভিলিয়ান টার্গেটে, কোন কোন ইনফ্রাস্ট্রাকচারাল টার্গেটে আমেরিকা আক্রমণ করলো। ইরানের ভিতরে বলে 300 টার্গেটে আক্রমণ করছে, 280টাতে করছে, 130টাতে করছে, 180টাই করছে। বাট উই আর নট গেটিং এনি ভিডিও ফুটেজ ইন বিবিসি, ইন সিএনএন, ইন আল জাজিরা, ইন ইউরোনিউজ। কোনোটাতেই তো পাচ্ছি না। আমাকে এখন বলেন, তাইলে কথার বাগাড়ম্বর হইলে তো হবে না। বরং আমি বলি, বরং ইরান যে আক্রমণ করছে ফ্লেটে বাহরাইনে, ইরান যে ইয়াতে মানে কাতারে আক্রমণ করে, ইরান যে ইউনাইটেড আরব এমিরেটস আক্রমণ করছে, এবং ইরান যে সৌদি আরবে আক্রমণ করে, এগুলো কিন্তু ভিডিও ফুটেজ পেয়ে যায়। এই যে হুতিরা আক্রমণ করলো, পা দেয়ার বেশ উড়াই দিছে একেবারে। উই হ্যাভ গট ইট ইন ভিডিও। এটা তো পাচ্ছি আমরা। কিন্তু ইরানের 300 জায়গায় আঘাত করছে, ইরানের বহু লোক মারা গেছে। But we don't find any video of hue and cry and exactly burning the cities by the reckless bombardment from the United States of America on the soil of Iran. We are not getting this sort of video at all. আমরা পাচ্ছি না তো। ধন্যবাদ।